رحمة للعالمين ونرجبا مبارك بلايتي ربكم عبد الله بن عباس رئيس المفسرين رضي الله تعالى عنهما ونرجبا مبارك بلتي ربكم বাবা পৃথিবীর জমিনে ওই নামটা আপনারা শুনেছেন ওনার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম শুনছেন নাম খিজির আলাইহিস সালামের জন্ম কোন সময় বাবা ওই কথাটুকু আজকে আমরা তাফসীর থেকে নিতে আরম্ভ করব আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক নিয়ে বলতে আরম্ভ করল উম্মতের দল আদম আলাইহিস সালামের অরুজা সন্তান থেকে আমার আল্লাহ মনোযোগ দিতে চেষ্টা করবেন হযরত খিজির আলাইহিস সালামের জন্ম কিন্তু আদম আলাইহিস সালামের পরে পরে আদম আলাইহিস সালামের অরুজা সন্তান থেকে আমার আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে বাজেট করে নিয়েছেন আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ গো ওগো আল্লাহ তুমি আমার কাছে সহিফা পাঠাইয়া আমার কাছে নবী পাঠাইয়া জানিয়ে দিলা আমার পরে যে নবী আসবে আমার ছেলে নবী হবে শীষ আলাইহিস সালাম তারপরে যে নবী হবে তারপরে নূহ আলাইহিস সালামের সময় নাকি তুমি পৃথিবীর জমিনে একটা প্লাবন দিয়ে দিবা পৃথিবীর জমিনে নাকি তুমি কোনো গাছপালা পশু পাখি মানুষ কিচ্ছু তুমি রাখবে না রে আল্লাহ ওগো আল্লাহ আমার যদি ওই সময় হায়াত না থাকে আমি ইন্তেকাল করি আমারে তো আমার ছেলেরা মিলে মিলে কবরস্থ করে রাখবে কবরের ভিতরে রাখবে তুমি যদি প্লাবন দিয়ে দাও আল্লাহ তোমার দরবারে আমার বড় ইচ্ছা হয় নূহ আলাইহিস সালাম পর্যন্ত আমি আদম আলাইহিস সালামের লাশ মুবারক আমানত রাইখা দিও সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ প্লাবনের সময় সমস্ত কিছু যখন নষ্ট হয়ে যাইব ওই প্লাবনের সময় পর্যন্ত আমি আদম আলাইহিস সালামের লাশ মুবারক লাশটাকে রেখে দিও রে আল্লাহ আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল ও জিবরিল পৃথিবীর জমিনে নাই মাজা আমার আদমের কানে কানে জানা দেয় আমি আদম আলাইহিস সালামের দোয়াটা আমি আল্লাহর দরবারে কবুল করে নিলাম জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আসলেন বাবা আদম আলাইহিস সালামের কাছে ওহী হয়ে গেল জিবরিল আমিন ডাক দিয়ে বলে আদম আলাইহিস সালাম গো আমার আল্লাহ আপনার কাছে ওহী পাঠিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত বন্যা না হইব প্লাবন না হইব ততক্ষণ পর্যন্ত আপনার লাশ মুবারক আমার আল্লাহ অক্ষত রেখে দিবে পৃথিবীর জমিনে নবী রাসূল পয়গম্বরদের লাশ মুবারক সব সময় অক্ষতই থাকে বাবা তাদের কোনো মরণ নাই চিল্লা এখন কি নাই কি নাই শুধু বাবা নফস কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত শুধু বাবা নফসের মরণটা যখন হয়ে যায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে ইন্তেকাল করলো বাবা ইন্তেকাল মানে পৃথিবীর জমিন থেকে কয়বর জগতের ভিতরে বাবা এক জগৎ থেকে আরেক জগতের ভিতরে ট্রান্সফার হয়ে যাওয়া আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন কবুল হয়ে গেল জিবরিল আমিনের দ্বারা সংবাদটা যখন পেয়ে গেলেন আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ গো আমার ছেলেদের মধ্য থেকে আমার ওয়ারিস থেকে এমন একটা সন্তানকে বাঁচায় রাখো যে ছেলেটা নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে আমার লাশ মুবারক উঠাইলে পৃথিবীর জমিনে যে সর্বপ্রথম দাফন করব তার হায়াতটা আল্লাহ এমন ভাবে তুমি বাড়ায়ো কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস রাইখা দিও সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল আমার আদমকে বল রে ওই দোয়াটাও আদম আলাইহিস সালামের ওই দোয়াটাও আমি আমার আল্লাহর দরবারে কবুল করে নিলাম আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন বাবা ওনাকে একটা জায়গার ভিতরে দাফন কাফনের ব্যবস্থা করা হলো এখানের ভিতরে একটা কথা মনে হয়ে গেল পৃথিবীর জমিনের প্রথম মানুষ ইন্তেকাল করলো
কিভাবে ওনাকে গোসল করানো হবে জানা নাই, কিভাবে বাবা কাফন করানো হবে মানুষের ওনার ছেলেদের জানা নাই, কিভাবে খবরগুলা খনন করা হবে জানা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবে আদম আলাইহিস সালামের গোসল মোবারক কেমন হইব। ও জিবরাইল তুমি নিজে নিজে ফেরেশতাদেরকে লইয়া লইয়া তাদের ছেলেদেরকে সাথে নিয়া আদম আলাইহিস সালামের গোসলটা তুমি করাইবা, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে কাফন পড়াইবা, আদম আলাইহিস সালামের জানাজার নামাজটা পড়াইবা। আমরা পৃথিবীর জমিনে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, ও বাবা একটা তাফসীর আপনি দেখবেন বা সূরা আনকারের ভিতরে 30 পারার ভিতরে সূরার নাম হলো সূরা ইনশিরাক, লাস্টের আয়াতটা হলো রাব্বিকা ফারগাবের তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো বলেন না ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামের দাফন কাফনের ব্যবস্থাটা তো করল জিবরিল আমিন। ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আদম আলাইহিস সালামের জানাজার নামাজটা কে পড়াইলো? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস জিবরিল আমিন জানাজার নামাজটা পড়িয়ে দিল। কি পদ্ধতিতে হবে, কি নিয়মে হবে আমার আল্লাহ জিবরিল আমিনকে শিখিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো জানাজার নামাজের পরে জিবরিল আমিন আমার আল্লাহর দরবারে হাতটা তুইলা দোয়া করেছিল কিনা? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে আদম আলাইহিস সালামের জানাজার নামাজটা যখন শেষ হয়ে যায় বলে জিবরিল, তখন তুমি আমি আল্লাহর দরবারে আদম আলাইহিস সালামের জন্য হাতটা উঠাইয়া তুমি দোয়া করবা। সুবহানাল্লাহ। তো আমরা আব্বার থেকে শুরু হয়ে গেছে, আর এখন হয়ে গেছে কি কথা হয় না, এখন কিছে কথা কন কিছে, এখন হইছে বেদাত। বেদাতের গোষ্ঠীও কয় বেদাত, কথা হয় নাকি? একবার গাঞ্জা খায় যদি আরেকজন তো কয় গাঞ্জা কথা হয় না। আচ্ছা এরা খেলে রাত্রে প্রতিদিন রাত্রে চুরি করে, একটা না একটা চুরি করি, এর চুরি না করলে এর গুলো মানুষ আছে কথা কথা। আমার ধর এক সুর আইছে, সুরাইয়া করতেছে হুজুর আপনার কথা তো চুরি ছেড়ে দিছি না, সারলে কি দিছে ঘরের ভিতরে আড়াআড়ি আর বলবো আমি ঘরের ভিতরে খালি আড়ি, ও একবার দরজা খুলে একবার বারে যায় একবার ভিতরে, একবার বারে যায় একবার ভিতরে, আমার তো শান্তি না। আমি বুঝি বাবা অত সহজে এই অভ্যাসটা তোমার যাইছো না, একটু সবুর করো, আস্তে 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 যাবো। আন্না হয় নিজের সবুজ নিজেই করলো, বউ যদি ছুলি মুসির মেঝে গুলো টাকা পয়সা রাখে এটা লুকাই রেখে পরে দিন আবার বিকেলে গেলে কষ্ট দিচ্ছেন আপনারা। আদম আলাইহিস সালামের জানাজার নামাজের ইমামতি করছে কারা? জোরে জিবরাইল আলাইহিস সালাম জানাজার নামাজের ইমামতি করছে এবং দোয়া করছে। চিল্লায় একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমারে বাবারে বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বাবা দেখেন আমি আস্তে 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 নিচের দিকে নিয়ে আসতে আরম্ভ করবো। আদম আলাইহিস সালাম ইন্তেকাল করল, জিবরিল আমিন আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালামের জন্য দোয়া করে দিল। বাবা আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ প্লাবনের কথা আমার রহির কাছে সহিবার কাছে যখন তুমি পাঠিয়ে দিলে, পলকের কাছে যখন জানিয়ে দিলাম নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী হবে, পৃথিবীর জমিনে আসবে, প্লাবন হবে, বন্যা হবে, ওই পর্যন্ত আমার লাশ মোবারক তুমি রেখে দিও একটা সন্তুকের ভিতরে। আমার আল্লাহ কবরের ভিতরে বাবা জিবরিল আমিন রেখে দিলেন, দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবনের ব্যবস্থা হয়ে গেল বাবা, ওই জায়গার ভিতরে আমার একটা হাদিস মনে হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো ও গো তুই নবী
আপনি নূরে মুহাম্মদী হিসেবে আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানাইলো, ওগো ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ছিলেন একটু জানতে চাই। আমার নবীজি নূরের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, লাম্মা খালাকাল্লাহু আদম, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাইলে, লাম্মা খালাকাল্লাহু আদম, আদম আলাইহিস সালামের পাশে আমি নূরে মুহাম্মদী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বেহেশত থেকে যখন পৃথিবীর জমিনে পাঠাইলো, ওগো ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ছিলেন? আপনি তো আখিরে পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামায় আগমন করলেন। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্বাস আহবাতানি ফি সুলবিহিল আরদি, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম যখন চলে আসলো রে, নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের কপালে আমার আল্লাহ লাগাইছে। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বাবা একজনা করে পশু পাখি ওনার নৌকার ভিতরে যখন উঠাইতে আরম্ভ করলেন, বাবা নৌকার ভিতরে একজোড়া পশু পাখি উঠাইতে আরম্ভ করলেন, বিভিন্ন ফলমূলের গাছ উনি উঠাইতে আরম্ভ করলেন, 80 জন উম্মত উনি নৌকার ভিতরে উঠাইতে আরম্ভ করলেন। আদম আলাইহিস সালামের খবর করে গো, আদম আলাইহিস সালামের লাশ মুবারক বাহির করে একটা সন্দুকের ভিতরে, মানে একটা বাক্সের ভিতরে রেখে দিলেন। বাক্সটা উঠাইয়া আদম আলাইহিস সালামের দেহ মুবারক, লাশ মুবারক নৌকার ভিতরে উঠাইলেন। একদিন, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত প্লাবন চলতে আরম্ভ করলো। পৃথিবীর জমিনে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি রে বাবা। পৃথিবীর জমিনে একটা উঁচা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জুদি পাহাড়। ওই পাহাড়ের উপরে মুফাসসিরিনে কেরাম বলে 120 হাত পানি হয়েছিল। পৃথিবীর জমিনে কোন ঘর নাই, বাড়ি নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, গাছ নাই, পালা নাই, পশু নাই, পাখি নাই, আমার আল্লাহ সবকিছু প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। ও বাবা, 1 দিন 2 দিন করে 40 দিন পরে যখন প্লাবন শেষ হয়ে গেল, যখন জমিন আস্তে করে শুকিয়ে গেল, বাবা জমিন এমনি এমনি শুকায় না। একটা হাদিস পাক নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করে, আমার আল্লাহ একজন ফেরেশতা বানাইলো, তার নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো তাবিল। তার একটা হাত হলো আসমানের ভিতরে, আর একটা হাত হলো 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে কালারা সারা মারছিলেন কথা কোন দিছেন জানেন না? ডাকাত বেশি না আপনাদের এলাকায় ওলি আল্লাহ ঘুমাইছে, ওলি আল্লাহ যে জমিনের ভিতরে ঘুমাইতেছে, এখানে একটু লাড়াচাড়া দেয়। ওনার খাতিরে, অলির খাতিরে অনেক মাপনা কমনা পাওয়া যায়। আমাদের সিলেটে আর একটু কম গেছে। ফেরেশতাটার নাম মনে রাখেন, তাবিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, তাবিল তোর ডান একটা হাত, এত বড় ফেরেশতা দেখেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, তার ডান হাতটা হলো আসমানের ভিতরে, আর বাম হাতটা হলো 7 জমিনের নিচে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, ডান হাতটা দিয়া কি করে আপনার কদম মুবারকে জানতে চাই। আমার নবী কামলিওয়ালা বলে, ডান হাতটা দ্বারা পৃথিবীর জমিনে 8 জাতের বাতাস আছে রে। জোরে বলেন, কয় জাত? 8 জাতের বাতাস আছে। 4 জাতের হলো রহমতের বাতাস, 4 জাতের হলো গজবের বাতাস। 8টা জাতের বাতাসে ডান হাতটা দিয়ে আসমানের যে হাতটা আছে, সমস্ত পৃথিবীর জমিনে 8 জাতের বাতাসটা সে পরিচালনা করতে আরম্ভ করে। চিল্লায়ে বলা যায় ভাই আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো,
বাম হাতটা তার জমিনের ভিতরে আছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু প্রথম জমিনের ভিতরে আছেই না, আরো যে 6টা জমিন আছে, আমাদের জমিনের নিচে আরো 6টা জমিন আছে, কি 7টা জমিনের ভিতরে তার হাত আছে নাকি জানতে চাই। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ 7ম জমান মানে প্রথম জমিন থেকে 7 জমিন পর্যন্ত 7টা জমিনের ভিতরে দিয়া তার আঙ্গুলগুলো ঢুকাইয়া তার মুইদের ভিতরে দিয়া রাখছে। সুবহানাল্লাহ। হাতটা ছোট না বড়? জোরে কর না। আপনারা কোন সময় পৃথিবীর পূর্ব প্রান্তে যাইতে পারেন নাই, পশ্চিম প্রান্তে যাইতে পারেন নাই, দক্ষিণ প্রান্তে যাইতে পারেন নাই, উত্তর প্রান্তে যাইতে পারেন নাই। পৃথিবীটা কত বড় বুঝবেন কেমন করে? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওই ফেরেশতা তাবিল ফেরেশতার আঙ্গুলের ভিতরে আমার আল্লাহ 7টা জমিন ঢুকাইয়া জমিনের ভিতরে যত, মনোযোগ, জমিনের ভিতরে যতগুলা রগ আছে, জমিনের ভিতরেও রগ আছে বাবা, আমাদের দেহের ভিতরে রগ আছে, জমিনের ভিতরেও রগ আছে। আমার নবী কামলিওয়ালা বলে গো, জমিনের ভিতরের সমস্ত রোগগুলি আমার আল্লাহ তাবিল ফেরেশতার আঙ্গুলের ভিতরে কন্ট্রোল পাওয়ারে দিয়ে রাখছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সমস্ত পৃথিবীর জমিনে পানি আর পানি রে, ওইগুলা শুকানোর জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলল, তাবিল ফেরেশতারে, বাম হাত হলো তোমার জমিনের নিচে, জমিনের সমস্ত রোগ তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম। জমিনটার রোগগুলা তুমি একটু টানতে আরম্ভ করো। জমিনের রোগগুলা যখন তাবিল ফেরেশতা ওইভাবে টানতে আরম্ভ করলেন, জমিনের সমস্ত পানি বাবা, জমিনের সমস্ত উপরের পানি আমার আল্লাহ নিচে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বন্যা হয়নি? কথা হয় না? এত পানি কইলা আমার আল্লাহ কয়, তাবিল ফেরেশতা জমিন একটু দিল যখন দেয়, তখন সাগরের পানি নদীতে আসে, নদীর পানি খালে আসে, খালের পানি জমিনে আসে, এরপরে নৌকা কয় না। কথা হয় না? আবার তাবিল ফেরেশতাকে আমার আল্লাহ বলে, জমিনের রোগগুলো একটু টাইট করো। জমিনের রোগগুলো টাইট করলে আপনার জমিনের পানিগুলা গিয়া খালও পরে, খালের পানি নদীতে পরে, নদীর পানি সাগরে। সেটা আল্লাহু আকবার বলা যাবে না? বেশি ঠান্ডা আর কষ্ট নিয়ে এখন তাবিল ফেরেশতারা তো কি জমিনে? কথা হয় না? রগ রগ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই তাবিল, ঢাকাতে একটু নাড়া একটু বেশি লাগে, জয়নগর একটু কম দেয়, সিলেটের দিকে একটু কম দেয়। তাবিল ফেরেশতারা আমার আল্লাহ যা হুকুম করছে জমিনের রগটা একটু লাড়া দেয়। আল্লাহ যখন একটু রাগান্বিত হয়ে যায়, তাবিল ফেরেশতারা ওই জমিনটা একটু নাড়া দেয়, নাড়া দিয়ে বন্দাদেরকে বুঝাই দে, ওই জমিনের নিচে যে আমি কন্ট্রোল পাওয়ার দিয়ে আমার ফেরেশতা দিয়া রাখছি, ইচ্ছা করলেও করে উল্টায় আসার মারতে পারে। কথা হয় না? কার্টুনে আসার দিত একমাত্র রাহমাতুল লিল আলামিনের কারণে দেয় না, নাহলে আগে দিছে। সুবহানাল্লাহ বলা যাবে না? ও বাবা, প্লাবন যখন শুকিয়ে গেল, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, 80 জন উম্মতের ভিতরে কে আছো রে? আদম আলাইহিস সালামের লাশ মোবারক সিন্ধুকের ভিতরে আছে, নামাইতে পারবা, ওনারে কবরে রাখতে পারবা? 80 জন উম্মতের ভিতরে একজনও রাজি হইল না বাবা। ওই আমরা পারবো না। আমার আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটা প্লাবন দিল, পৃথিবীর জমিনটা ওলট পালট করে দিল, উঁচুটা নিচু করে দিল, পাহাড়টা ধ্বংস করে দিল। ওই জমিনের ভিতরে নামতে পারবো না। অন্তরের ভিতরে বড় ভয়, অন্তরের ভিতরে বড় ভয়, ওই জমিনের ভিতরে প্রথম আমরা নামতে পারবো না। তখন খিজির আলাইহিস সালাম হাতটা উঠাইয়া বলছিল, নূহ নবী গো, আমি আমার আদি পিতা আমার আব্বার এবং আমার জাতির পিতা সর্বকিছুর পিতা আব্বার আদম আলাইহিস সালামের লাশ মুবারক জমিনের ভিতরে দাফন করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে খিজির আলাইহিস সালাম অগ্ন আছে, কিয়ামত পর্যন্ত থাকবো।
বয়স 100, 1000, 5000, 1 লাখ, বুড়া বুড়া বেশি নি, এটাও সামনে কইতে সুবহানাল্লাহ কওতে বলি। আদম সন্তান মনে রাখেন, আদম সন্তান। হাবিল্লা কাবিল্লা দুই ভাই, হাবিল আর কাবিল। হাবিল ছিল দুষ্ট প্রকৃতি, হাবিলের বংশধারা। হাবিল মনে রাখেন আদম আলাইহিস সালামের হওয়া হাবিল, হাবিলের বংশধারা আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে রেখে দিয়েছে। তাও রেখে দিয়েছি কেউ ওলি বানায়া। পৃথিবীর জমিনে যদি কোনো ওলি হইতে হয়, আব্দাল গাউস কুতুব হইতে হয়, তখন খিজির আলাইহিস সালামের সিগনেচার ছাড়া হয় না। সুবহানাল্লাহ কন্যা খিজির আলাইহিস সালাম আছে কোথায়? খিজির আলাইহিস সালাম আছে দুইটা নদীর মাঝখানে, ওনার একটা মহল আছে নদীর ফলে, সাগরের ফলে। ওই মহলের ভিতরে ওনার বসবাস। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুই সাগরের মোহনার নিচে আপনারা মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা শুনেছেন। ও আমার বাবারা বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের লাশ মোবারক নিয়ে বাবা জমিনের মধ্যে নেমে গেলেন। আদম আলাইহিস সালামকে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন, বাবা কবরস্থ করে দিলেন। আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম বলছিল, আল্লাহ, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পৃথিবীর জমিনে আমারে যে কবরস্থ করবে, তার হায়াতটাই এমন ভাবে বাড়ায়ো এবং পৃথিবীর জমিনে একটা ইতিহাস রেখা দিও। ও বাবা, এত সন্তানের ভিতরে কেউ সাহস করতে পারে নাই, 80 জন উম্মতের ভিতরে কেউ সাহস করতে পারে নাই বাবা। খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের জামানা চলে গেল বাবা। তারপরে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসতে আরম্ভ করলো। মধ্যে দুইজন আরো নবী চলে গেল, হুদ আলাইহিস সালাম চলে গেল, খিজির আলাইহিস সালাম আছে বাবা। সালেহ আলাইহিস সালাম চলে গেল, খিজির আলাইহিস সালাম আছে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ যখন বাদশা হইল বাবা, তখন কিন্তু খিজির আলাইহিস সালাম আসে। নমরুদের বাদশার পরে পরে একজন বাদশা আমার আল্লাহ মুসলমানের ভিতর থেকে বানাইল। সমস্ত পৃথিবীর জন্য আমার আল্লাহ একটা বাদশা বানাইল মুসলমানের ভিতর থেকে। তখন খিজির আলাইহিস সালাম আসে বাবা। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাফেরের দল ফন্দি করতে আরম্ভ করল। কি রে, মক্কা মুআজ্জামায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করে। আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাইয়া তার নিজের ধর্ম যখন প্রচার করতে আরম্ভ করল রে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর মতো কোনো ব্যবস্থা আছে কিনা বলো। ও বাবা, মক্কা কাফেরের দল বুদ্ধি করলো, পরামর্শ করলো, এমন কোন কিছু প্রশ্ন আছেনি যে প্রশ্নের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো যাবে। কাফেরের ফন্দির ভিতরে কয়েকটা যুবক ডাক দিয়ে বলে, এমন কিছু পাদ্রী আছে, পণ্ডিত আছে, ইনজিলের এবং তাওরাতের জাবুরের কিছু পণ্ডিত আছে, জাজিরাতুল আরবের ভিতরে ইয়াসরিব জায়গার ভিতরে বাস করে। ওই জায়গাটা হলো এখন সোনার মদিনা। ওই জায়গায় যদি আমরা যাই রে, ওই জায়গার ভিতরে গেলে পাদ্রীর কাছ থেকে পরামর্শ নিলে, ইনজিল থেকে, জাবুর থেকে, তাওরাত থেকে যদি পরামর্শ নেই, পরামর্শ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে যদি 3টা প্রশ্ন করে উনি উত্তর দিতে পারবে না, আর উত্তর দিলে তো বুঝে যাইব উনি নবী, সত্যিকারের নবী, আল্লাহর তরফ থেকে রাসালাত নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন, কোনো সন্দেহ নাই। আবু জাহিল বাবা দিরহামগুলা দিয়া, স্বর্ণ মুদ্রাগুলা দিয়া যুবক 3টাকে পাঠিয়ে দিল জাজিরাতুল আরব ইয়াসরিবের ভিতরে। একদিন 2 দিন করে করে 1টা মাস থেকে 3টা প্রশ্ন শিখে আসলো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কথা, দাওয়াতের কথা, চলাফেরার কথা, ওঠা বসার কথা, খাওয়া দাওয়ার কথা পাদ্রীর সাথে যখন বললো, পাদ্রী মনে মনে চিন্তা করলো আর তাওরাত কিতাব উল্টাইতে আরম্ভ করলো। মক্কা মুআজ্জামায় ওনার বিরুদ্ধে আমার কাছে প্রশ্নের জন্য আইলারে। তাওরাত কিতাবের ভিতরে, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে আমার আল্লাহর হাবিবুল্লাহর গুণগান গেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
আমাদের কাছে আইলি বুঝি কয়েকটা প্রশ্ন তোদেরকে বানিয়ে দিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরা আটকায় দিবি। কিন্তু আমি তাওরাতের কিতাবে দেখলাম না আল্লাহর হাবিবুল্লাহর নামটা আহমদ হবে। মক্কা মুআজ্জামায় আগমন করার পরে রে ওনার নামটা মুহাম্মদ হবে রে, আখেরি নবী হবে, শানওয়ালা হবে, মর্যাদাবানওয়ালা হবে। ওনার বিরুদ্ধে প্রশ্ন নিতে আইলি, যা তোদেরকে আমি 3টা প্রশ্ন শিখিয়ে দিলাম। আমার মনের ভিতরে ওনার আলামত চলাফেরা শুনে বুঝে গেলাম এবং সবকিছু ঘটনা বিশ্লেষণ করে বুঝে গেলাম। তাওরাত কিতাব উল্টাইয়া ওনার চরিত্রের সাথে মিলিয়ে নিলাম, ওনার চলাফেরা ওটা বসার সাথে মিলাইয়া বুঝে গেলাম উনি হবে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, কোনো সন্দেহ নাই। তোরা যখন ওই নবীরে আটকাইতে চাইলি 3টা প্রশ্ন শিখিয়ে দিলাম, যা মক্কা মুআজ্জামায় যাইবি রে, আমার বিশ্বাস নয় প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি করবে না। আপনার দোলাইছে 3 প্রশ্ন লইয়া, এর ইচ্ছা হইল নবীজি উত্তর দিতে পারতো না। আমরা বিশ্বাস নবীজি করে সবই দিতে পারবো, কথা কয় না। একটা জিনিস জানে রাখেন, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন শুধু আদম আলাইহিস সালামের পর থেকে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করেছে, প্রথম যে উম্মতগুলো আছেন সবগুলা গরিব। কি জোরে? এই জন্য রাসূল বলেছে গরিবরা সবার আগে বেহেশতে যাবে। ধনীরা চিন্তা ভাবনা করছে মানতাম সরকারিও করি, এলাকার ভিতরে বড় বড় ব্যবসাও করি, মানলি তো জায়গা আগে গুলাম টুলাম যে দিয়েছে দিয়া কি ইমান কি বানানো, এরপরে আমরা চিন্তা ভাবনা করে দিই, কথা হয় না। বাস্তব কথাই তো বললাম। কোন বেটা যখন কবি মাদ্রাসা থেকে কামেল পাস করে আই পড়ে কষ্ট হইতেছে নেই, কমি মাদ্রাসা থেকে দাউর হাদিস দিয়ে আই পড়ছে, বেটা ঠেলাটা কি বেটার হুজুরে শিখাই দিছে, বেটা ঠেলাটা কি দেখি ঠেলা আছে না একটা। আমরা রাস্তাঘাটে পাইলে ভাই কি কম মনে করে জ্বালা, আমরা দেখলে এমন ভাবে চায় বোঝা যায় হে সুখ দিবে আদা না সুখ দিবে। আমিও উষা তোলাই দিই, আমি হয়ে করবো সুমারা দিয়ে শেষের পরিধান মধ্যে একটু নেসলেপ দিয়ে আগুন জ্বালাই দিয়েছে, কথা কানা সুমারা দিয়েছে এরা বসে উঠছে না, কথা কানা বসে উঠছে না। আপনারা কি ঘুম টুমাইছে? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে হাতের ভিতরে একটু মনোযোগ, হাতের ভিতরে তোমরা আগুনের আংরা রাখতে পারবা, তোমাদের কষ্ট টষ্ট হবে না। উম্মতে মুহাম্মদী, আগুনের আংরা তোমরা রাখতে পারবা, হাতের ভিতরে কষ্ট হবে না, কিন্তু বুকের ভিতরে ঈমান রাখতে কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? আমি গোলাম চিন্তা করলাম, হাই হাই নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন কথাটা বললো কেন? কারণটা কি? হাতের ভিতরে আমরা আগুনের আংরা রাখতে পারবো, বুকের ভিতরে ঈমান রাখতে পারতাম না, কারণটা কি? যখন আমি একটু হিসাব মিলাই দেখলাম এহেন একটা দল, এহেন একটা দল, এহেন একটা দল, এহেন একটা দল, দলের দিকে অভাব নাই। বাংলাদেশের ভিতরে বললাম 1 2 3 করে আমি দেখি বন্যা কোনো কুলকুল পাইতেছি না। এই জন্য তো আমার নবী কামলিওয়ালা বলছে হাতের ভিতরে আগুন রাখতে পারবি, বুকের ভিতরে ঈমান রাখতে পারবি না। এখন দেখা গেছে বাংলার জমিনে মুসলমান নিপীড়িত নির্যাতিত মুসলমানের টুপিদারি লাগায়া এইভাবে বাবা পতাকা উড়াইয়া খান্দের ভিতরে লইয়া কইতেছে আমরাই বিজয়ী, আমরাই বিজয়ী, আমরাই বিজয়ী, আমরা ঠেকাইবো কেডায়, ঠেকাইবো কেডায়, ঠেকাইবো কেডায়। আমার আল্লাহ সূরাতুল আল ইমরানের ভিতরে 139 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে, ওয়ালা তাহিনু, টেনশন করে না মুসলমানের দল, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। খুশি ঠেলায় তখন ফাল ফাড়তাছে, কি দেখো খুশির ঠেলায় ফাল ফাড়তাছে। আমার আল্লাহ কইছে ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। লাস্টে আমার আল্লাহ কয় ইন কুনতুম মুমিনিন, বুকের ভিতরে আত্মাতে ঈমান আছে, কথা কয় না। আল্লাহ প্রথম কইছে মুসলমান তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভাবনা নাই, তুমি দুঃখিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তুমি বিজয়ী, তুমি বিজয়ী। এরপরে কয় ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও আগে হাত দিয়া দেখ, টুপি লাগাইছো, দাড়ি লাগাইছো, সব ঠিক আছে তোমার, আগে বুকে দেখো ঈমান আছে নি। ঈমানটা নিয়ে মাঠে নামতে দেরি হবে, আমি আল্লাহ জিতাইতে দেরি করব না।
মুসলমান পৃথিবীর জমিনে নির্যাতিত নিপীড়িত কারণটা কি বুঝলাম না। আবু বকর সিদ্দিক কষ্ট হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন বাবা পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, বাবা শের খুদা আলী মাওলা আলী মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, গৌসুল আজম বরকত দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, বাবা শাহজালাল শাহ আমরা আছে না, আমরা গুনাহ আছে সব আছে। আমার এক যুবক ভাই প্রশ্ন করছে, মানুষ মারা যাবার পর অন্য কাপড় রাখিয়া অন্য কাপড় রাখিয়া সাদা কাপড় দেয়, এর হাকিকত তিন জ্ঞান ওইটা অত নাম বহন যেত না। আমি আদিশটা করি হাকিকত হলো তিনটা। একটা হইল নবী পাকের যেটা একবারে সহজটা, মানে ইন্না লিল কুরআনা যাহরান, যারা প্রকাশ্য মৌলবী বুঝেন আপনারা, যাদের ভিতরে তরিকত নাই, ও তরিকাতু আসানুহা নাই, আল মারিফাতু আওরাকুহা নাই, আল হাকিকাতু সামরুতুহা নাই, শুধু শরীয়ত আছে খালি, আর শরীয়তু সাজরা আছে, তরিকত মারিফত হাকিকত নাই। ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশারাতি আবতান, কোরআনে পাকের গোপন রহস্য বেদগুলি বাতিনগুলি তাদের জানা নাই। তাদের জন্য একটা ফয়সালা আছে শরীয়তে। কি ফয়সালা? এটা হলো নবী পাক আদেশ করেছেন বিদায়, এটা হলো শরীয়তের ফয়সালা। আদেশ করেছেন বিদায় সাদা কাপড় দ্বারা কাফন দেওয়া হয়, এটা হলো সহজ দলিল। আর যেটা কঠিন এটা করতেছি, কঠিনটা হইল ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খালাকাল্লাহু তাআলা রাসাহু মিন তুরাবিল বাইতুল মুকাদ্দাস ওয়া ওয়াজহাহু মিন তুরাবিল জান্নাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়া আসনাহু মিন তুরাবিল হিন্দ ওয়া আজমাহু মিন তুরাবিল জাবাল ওয়া আqদাতু মিন তুরাবিল বাবিল ওয়া যহরহু মিন তুরাবিল ইরাক ওয়া কলবহু মিন তুরাবিল জান্নাতুল ফিরদাউস। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। ولسانه من تراب الطائف وعينه من تراب حوض কাউসার। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অনযুবক এটা যদি জানতে চাও এটা করে আর হইতো না, শরীয়তের মাস্তাদ লাইছি নবীজি কইছে সাদা, বুঝছেনি? বাস অন তুমি যদি কও হাকিকত লাগবো মারিফত লাগবো সময় লাগবো। আল্লাহ আল্লাহ আল্লাহ